সুপ্রিয় দর্শক, আমি এই মুহূর্তে রয়েছি সিরাজগঞ্জ গাজীপুর উপজেলার হরিনাথপুর সকাল বাজারে। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এমন একটি ভিডিও দেখাতে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি গণতন্ত্র অধিকার ও গণপরিষদের সিরাজগঞ্জ গাজীপুর ও আংশিক সদর আসনের গণ অধিকার পরিষদের মনোনীত এমপি পদপ্রার্থী ট্রাক মার্কা প্রতীক নিয়ে এসেছেন সোনালী আক্তার মল্লিকা ম্যাডাম আমাদের কাছে এসেছেন গণসংযোগের জন্য। সে বিষয়টি আমি আপনাদেরকে দেখাতে যাচ্ছি। দেখছেন ভিডিওতে উনি সাধারণ মানুষের মাঝে পরিচিত হওয়ার জন্য এবং কি তার ট্রাক মার্কা প্রতীক নিয়ে আর কি আমাদের মাঝে ভোট প্রত্যাশী এবং কি দোয়া প্রত্যাশী হয়েছেন আর কি, যেন আগামীতে উনি এমপি প্রার্থী হয়ে সাধারণ মানুষের সেবা করতে পারে, সেই বিষয়ে উনি সাধারণ মানুষকে জানাচ্ছেন আর কি, এবং দোয়া চাচ্ছেন এবং কি সাধারণ মানুষের থেকে ভোট প্রত্যাশা করছেন। সেই বিষয়টি আমি দেখাতে যাচ্ছি, আপনারা আমার সাথে থাকুন। আর প্রিয় দর্শক, এরকম রাজনৈতিক এবং কি সামাজিক ঘটনাগত বিষয়ের নিউজগুলো নিত্য নতুন পেতে অবশ্যই কিন্তু গাজীপুর বার্তা ঢাকা নিউজ পেজ এবং কি ইউটিউব চ্যানেলটি ফলো করতে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর ভিডিও সম্পর্কে যদি কোনো ব্যক্তিগত মতামত থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক, চলুন আমরা সেই দেখে আসি সেই আমাদের সিরাজগঞ্জ এক গাজীপুর ও আংশিক সদর আসনের গণ অধিকার পরিষদ এর মনোনীত এমপি পদপ্রার্থী সোনালী আক্তার মল্লিকা ম্যাডাম আমাদের মাঝে যে লিফলেট বিতরণ করতে এসেছে সেই বিষয়টি আমরা আপনাদেরকে দেখাবো। আর উনি কিন্তু সিরাজগঞ্জ আপনার গাজীপুর থেকে শুরু করে সোনামুখী, স্থলবাড়ি, পারুলকান্দি, পাঁচগাছি এবং কি বিভিন্ন এলাকায় এবং কি আমাদের যে সিরাজগঞ্জের গাজীপুর এলাকা বৃহত্তর একটি গ্রাম, সেখানে সাধারণ যারা নির্বাচিত হয় আর কি, তারা কিন্তু ওখানে খুব কমই যায় আর কি। কিন্তু আমার একটু ভাবতে অবাক লাগছে যে গণ অধিকার পরিষদের সিরাজগঞ্জ গাজীপুর ও আংশিক সদর আসনের গণ অধিকার পরিষদের এমপি প্রার্থী সোনালী আক্তার মল্লিকা ম্যাডাম আমাদের সেই গাজীপুরের পারুলকান্দি গ্রামে কিন্তু উনি এসেছেন সাধারণ জনগণের মাঝে দোয়া চাওয়ার জন্য এবং কি ভোট প্রত্যাশী, সেই বিষয়টি দেখাতে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন। আমি প্রত্যেকটা গ্রামের নাম বলে দিব আর নিউজটি করে দিলাম। আমি মোহাম্মদ ফরিদুল ইসলাম, গাজীপুর বার্তা ঢাকা নিউজ পেজ থেকে এবং ইউটিউব চ্যানেল থেকে। আপনারা আমার সাথে থাকুন, প্রত্যেকটা ভিডিও আপনাদেরকে আমি দেখাবো। তো চলুন প্রিয় দর্শক, আমরা দেখে আসি সেই সোনালী আক্তার মল্লিকা ম্যাডাম আমাদের মাঝে কোথায় কোথায় যাচ্ছে সেই বিষয়টি দেখতে পারবেন। চলুন। সুপ্রিয় দর্শক, এখন দেখছেন গাজীপুর বার্তা ঢাকা নিউজ পেজ ও ইউটিউব চ্যানেল। নিত্য নতুন নিউজ পেতে অবশ্যই আমার গাজীপুর বার্তা ঢাকা নিউজ পেজ ও ইউটিউব চ্যানেলটি ফলো করুন এবং লাইক শেয়ার করে ছড়িয়ে দিন। দর্শক, পারুলকান্দি ঘুরে এসে এই মুহূর্তে কিন্তু রয়েছি আমরা সিরাজগঞ্জ গাজীপুর উপজেলার হরিনাথপুর হাটখোলা। সেটি আপনারা দেখছেন এমপি পদপ্রার্থী উনি মানুষের মাঝে গণসংযোগ করছেন এবং কি মানুষের থেকে ভোট এবং দোয়া প্রত্যাশী এবং কি দোয়া চাচ্ছেন যে আগামীতে যেন উনি নির্বাচিত হতে পারেন, সেই জন্য সাধারণ মানুষের থেকে ভোট চাচ্ছেন আর কি। সে বিষয়টি দেখতে পাচ্ছেন ভিডিওতে। আপনারা আমার সাথে থাকুন। আরও অন্যান্য গ্রামে গেলে পরে আমি সেই ভিডিওগুলি দেখাবো। দর্শক, ভিডিওতে দেখতে পাচ্ছেন যে গণ অধিকার এবং কি গণপরিষদ দের আপনার সিরাজগঞ্জ এক গাজীপুর ও আংশিক সদর আসনের গণ অধিকার পরিষদের মনোনীত এমপি পদপ্রার্থী ট্রাক মার্কা প্রতীক নিয়ে সোনালী আক্তার মল্লিকা ম্যাডাম আমাদের যে বিভিন্ন গ্রাম ঘুরছে সে বিষয়টি কিন্তু আমি ভিডিওতে দেখাচ্ছি। ভিডিও
উনি সাধারণ মানুষের মাঝে এসে পায়ে হেঁটে এসে সাধারণ মানুষের থেকে ভোট চাচ্ছেন এবং কি ভোট প্রত্যাশী এবং দোয়া প্রত্যাশী করছেন আর কি, যেন আগামীতে মানুষের অধিকার রক্ষার্থে উনি যেরকমটি বলেছেন আর কি, মানুষের অধিকার রক্ষার্থে উনি এই এমপি প্রার্থী হয়েছেন, যেন সাধারণ মানুষ ওনাকে যদি ভোট দিয়ে যদি তাকে জয়যুক্ত করেন, উনি গাজীপুর এলাকার উন্নয়নের মানে আশাবাদী আর কি। ও গাজীপুর এলাকা কিভাবে গাজীপুর এবং কি বিভিন্ন গ্রামে কীভাবে করতে হয়। আর একটা বিষয়, উনি কিন্তু একটি চাকরিও করেন, যেটা হচ্ছে দর্শক, উনি পায়ে হেঁটে সাধারণ জনগণের কাছে যে গণসংযোগ করছেন, সেই বিষয়টি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। এবং কি ওনার প্রচারণার জন্য আশা করি ভিডিওটি শেয়ার করে দেবেন আপনারা। তো দর্শক, ভিডিও এরকম আমি কিন্তু আগে বলেছি, এরকম রাজনৈতিক এবং কি নির্বাচনীয় যেসব প্রচারণায় আমি কিন্তু এই ভিডিওগুলি করে থাকি। এখানে কিন্তু আমি শুধু কোনো পক্ষপাতিতার জন্য কিন্তু আমি এইগুলো আমি গণমাধ্যমের দায়িত্ব পালন করে থাকি না। আমি কিন্তু সাধারণ জনগণ এবং কি যে কোনো নাগরিকের অধিকার এবং কি তাদের কথা বলার অধিকার, বাক স্বাধীনতার যে বিষয়গুলো, সেইগুলোও কিন্তু আমি তুলে ধরার চেষ্টা করি এখানে। আমাকে এই আমার যে কর্ম এবং কি আমার যে দায়িত্ব, পেশাগত দায়িত্ব পালন করতে গিয়েও কিন্তু আমার অনেক সময় অনেক বিপদের সম্মুখীন হতে হয়। প্রিয় দর্শক, আপনাদের সাপোর্ট না থাকলে কিন্তু আমাদের কাজ করতে অনেক সমস্যা হয়। যেমন যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্বই হোক না কিন্তু আমরা কিন্তু সকল নিউজগুলি কভার করে থাকি। দর্শক দেখতে পাচ্ছেন, উনি কিন্তু পায়ে হেঁটে সাধারণ জনগণের কাছে দোয়া চাচ্ছেন আর কি, যেন আগামীতে উনি নির্বাচিত হতে পারেন, সেরকম আর কি উনি সাধারণ জনগণের থেকে আশা করছেন আর কি। সেই জন্যে সাধারণ জনগণের মাঝে উনি পরিচিত হচ্ছেন আর কি, যেন আগামীতে যেন ওনার টাক মার্কা প্রতীকে ভোট দেন, সেরকমই উনি আর কি প্রচারণাটি করে আছে আর কি। যে সাধারণ মানুষের অধিকার রক্ষা করার মানে আশাটি দিচ্ছে মানুষের, যে আগামীতে উনি যদি নির্বাচিত হতে পারেন এবং কি সাধারণ জনগণ যদি ওনাকে সাপোর্ট করেন এবং দোয়া করেন, ভোট যদি তার পক্ষে দেন আর কি, সে এলাকার উন্নয়ন করবে, এরকম প্রতিশ্রুতিটাই উনি দিচ্ছেন। আমি সেই বিষয়টি কিন্তু আপনাদেরকে বারবার জানানোর চেষ্টা করতেছি। প্রিয় দর্শক, এই মুহূর্তে কিন্তু আমি ভিডিওর অবস্থানে রয়েছি। ভিডিওগুলি কেমন লাগছে কিন্তু অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট বক্সে জানাবেন কিন্তু। আর বিষয়টি যদি ভালো লাগে শেয়ার করে দেবেন। নিউজটি কিন্তু আমি নিউজগুলি করে দিচ্ছি মোহাম্মদ ফরিদুল ইসলাম, গাজীপুর বার্তা, ঢাকা নিউজ থেকে। তো আপনারা সাথে থাকুন। তাদের জীবন মান প্রতিদিন দেখে দেখে এটা আমার মনের ভিতরে এসেছে যে এখনো 2025 সালে এসে এখন মানুষ যে মানবতার জীবনযাপন করতেছে, আমি যে একজন দেশের নাগরিক হিসেবে আমার কিছু করা দরকার। সেই জায়গা থেকে এত অল্প বয়সে আমি এত বড় একটা চাকরি করি, সেই আমি রাস্তায় করতেছি যাতে আমি মানুষের জন্য কিছু করতে পারি। সরকার প্রতিনিধিদের দ্বারা যে জিনিসটা এলাকাতে দেয় সাধারণ মানুষের জন্য, সেই জিনিসটা যেন আমার হাত দিয়ে আমি তাদের কাছে পৌঁছায় দিতে পারি, সেই প্রত্যয় নিয়ে, সেই ইমান নিয়ে, সেই আকিদা নিয়ে আপনাদের মাঝে এসেছি। আসলে নির্বাচনের আগে অনেকে অনেক কিছু বলে, এটা একটা স্বাভাবিক বিষয় যে আজকে নির্বাচনে আসছেন, কালকে এই কথার কোনো ভ্যালু থাকবে না। কিন্তু আমি যেহেতু একজন সাধারণ ফ্যামিলির সন্তান, আমি তো কষ্ট করে বড় হয়েছি, আমি প্রতিদিন আমার আল্লাহ কি যে আমার চাকরিটাও অসহায় মানুষের থাকে, সেই জায়গা থেকে আমার মানসিক বিকাশ ওইভাবেই হয়েছে যে আমি সকলকে নিয়ে কাজ করবো। তো আপনারা একটু সহযোগিতা না করলে আসলে, যেহেতু আমরা নতুন, আমরা অতীতেও কোনো কাজ করে দেখাতে পারিনি, আপনারা একটু সার্বিক সহযোগিতা করবেন। ইনশাআল্লাহ আশা করি এই খোলা আকাশের নিচে বলে যাচ্ছি যে
যদি আপনারা সহযোগিতা করেন, আমি যদি সংসদ পর্যন্ত যেতে পারি, পরবর্তীতে আপনাদের কোনো অভিযোগের জায়গা থাকবে না। এখানে প্রত্যেকের ব্যক্তিগত চাহিদা থাকে না, চাহিদা থাকে কাদের, যারা সরকারের থেকে জিনিস পাওয়ার প্রাপ্য, তাদেরই তো চাহিদা থাকে। আর ইনশাআল্লাহ সরকার সেই জিনিসটা পাবলিকে দেয়, হয়তো পাবলিক পর্যন্ত সরকারের জিনিসটা পৌঁছায় না। আমি শুধু একটা মাধ্যম হতে চাই, সেবক হতে চাই, যে আমি যেন সেই মাধ্যম দিয়ে আমি যেন সেই জিনিসটা যার প্রাপ্য, যেমন প্রতিবন্ধী ভাতা বলেন, বয়স্ক ভাতা বলেন, বিধবা ভাতা বলেন, তারপরে হচ্ছে যার ঘর নাই ঘর বলেন, যেখানে শিক্ষার ব্যবস্থা নাই সেখানে শিক্ষার ব্যবস্থা বলেন, যেখানে যতটুকু প্রয়োজন আমি যেন এলাকা ভিত্তিক হোক আর ইউনিয়ন ভিত্তিক হোক হয়ে আমি যেন সেগুলোকেও তদারকি করি, আমার ক্ষমতা যতটুকু থাকবে আমি যেন সেটা প্রয়োগ করতে পারি। বেশি চাহিদা নেই, সাধারণ ফ্যামিলিতে যারা জন্মে তাদের বিলাসিতার জীবনযাপন নয়, তাদের বিলাসিতার কোনো চাহিদা থাকে না। তো আমরা ইনশাল্লাহ সাধারণ হিসেবে এসেছি, সাধারণ মানুষদের জন্য এসেছি, আপনারা একটু সার্বিক সহযোগিতা করবেন যেন ইমান এবং আকিদা মাঠে নেমেছি, আল্লাহ যেন শেষ পর্যন্ত এই ইমান ঠিক রাখে, আমি যেন মানুষের কল্যাণে কাজ করতে পারি এই দোয়াটুকু রাখবেন, এবং কখনো যেন হচ্ছে শয়তানের ধারা প্রভাবিত না হয়ে কোনো অন্যায় কাজের সাথে যুক্ত হই, এইটুকু আপনাদের কাছে আমি দোয়া চাচ্ছি, আমি যেন সারা জীবন মানুষের কল্যাণে কাজ করতে পারি। আসসালামু আলাইকুম, আমাকে দোয়া করবেন আর ট্রাক মার্কায় ইনশাল্লাহ একটা করে ভোট দেবেন। আসসালামু আলাইকুম।